আলপনাকে স্বীকার করতে না পারো, আলপনাই বা আমাকে স্বীকার করবে কেন? তুমি চুপ করো, তুমি একটু চুপ করো। আমি চিরকাল কুমারী থাকবো, চিরকাল। কুমারী থাকবে কেন? যোগ্য ছেলে একটা খুঁজে নিয়ে বিয়েটা করে নাও, তাকে 2-5 হাজার টাকা দেওয়া যাবে। তুমি যাও শেখর বাবু, তোমার দেয়া দয়ার দান নিয়ে আলপনা, এই হতভাগী আলপনা কোনোদিন বিয়ে দিতে বসবে না, কোনোদিন না, কোনোদিন না। তুমি হারিয়ে গেলে নীলাম্বর প্রসাদ, তোমার জীবনের সমস্ত সুখ আজ হারিয়ে গেল। এবার তুমি ঠক, প্রবঞ্চক, মিথ্যাবাদী, অভিশাপ দে বোন, তুই আমায় অভিশাপ দে, তুই প্রাণ ভরে অভিশাপ দে। আমার কথা আমি রাখতে পারিনি, দিতে পারিনি। বড় বড় ঘর, যেন একেবারে রাজপ্রাসাদ। এবং বলছি, আমাদের যদি এমন পাড়া একটা ঘর হতো। আমার বড় ভয় করছে রে বিজলি, সব কিছু না জেনে শুনে ওস্তাদের কথায় শুধু বিশ্বাস করে এখানে আমরা চলে এলাম নকরির আশায়, কিন্তু আমাদের মতন গরিব মুখ্য মানুষরা এখানে কি নকরি করবে রে? কেন? উস্তাদ বলেছে আমি এখানে লাচ করব, গানা করব, আর তুই ঢোল বাজাবি। বাবুরা আমাদেরকে মাসে মাসে 1000 টাকা মাইনে দেবে, খেতে দেবে, থাকতে দেবে। আমরা অনেক বড় লোক হয়ে যাবো, বুঝলি? ওই বাবুদের মতো ওদের অনেক টাকা হবে, ঘর হবে, আর তারপর আমাদের বিয়া হবে, সংসার হবে, আর হবে সন্তান। अरे जरूर होवे, शादी होवे, संसार होवे, और बच्चों भी होवे। अरे कुत्ता, তুই আবার আমাদের পিছু নিয়েছিস? আরে नहीं, আমি তোদের নকরি পাকা করতে আসি। আমরা তোর মতো জানোয়ারের কাছে নকরি করব, একথা তোকে কে বলেছে? আমার সঙ্গে ও সালে বহুত খেল দেখিয়েছে, এবার আমি তোর খতম করিয়ে দিবে। শয়তানের বাচ্চা, তুই তাহলে আমাকে এখানে নকরির লোভ দেখিয়ে টেনে এনেছিস? চাই না তোদের এই নকরি। চল মঙ্কা, চল, এক্ষুনি আমরা এখান থেকে চলে যাবো। বললে কি আর যায় সুন্দরী? অসীম অসীম বিনাশী আমি কারেক্ট টাইমে আপনার মাল নিয়ে। কি বলে? সাবাস লালু সে, তুমি আবার মনের মতো একটা খাবার। সারা দেহে উঠলে পড়েছে যৌবনের ঢেউ, আর সেও যৌবনের ভাঁজে ভাঁজে চুয়ে পড়ছে পুরো মধুর মিষ্টি। এই মধুটাকে যাবি রাস্তার পৌঁছাক বলে ভাবিস না যখন তখন মধু পেয়ে নেবে। বিজলি আমার হবু বউ বটে, আর আমার হবু বউয়ের গায়ে হাত লাগালে আমি সারা এখানে মাটিতে পুঁতে দেবো। ওস্তাদ, তুই আমাদের এখানে নকরি করতে নিয়ে এসেছিস? হ্যাঁ, বিজলি এখানে না চলে ওর চাকরি করবে, তোর না বলালে তুই যেতে পারিস। হ্যাঁ, যাবো যাবো, তবে একা নয়, এই বিজলিকে আমি সাথে নিয়ে যাবো। এরা সালা মানুষের চামড়া ঢাকা জানোয়ার আছে, এই সালা মেয়ে লোক দেখলে এরা খাবার ভাবে কামড় দিতে চায়, তাই এই মানুষ মুখ জানোয়ারগুলোর কাছে আমি বিজলিকে একা রেখে কোথাও যাবো না। আরে তোর বিজলি, আরে তোর বিক্রি তো এখন বিনাজি সরে
গায়ে এত লোক, বাপ হয়ে বেটিকে বিক্রি করতে তো শরম হলো না? এ তোর বাপ, আমি তোর বাপ নয়। তুই আমার বাপ নয়, তাহলে কে আমি? কোথা থেকে আমি এসেছি? কি আমার পরিচয়? চুপ করে থাকিস না, বল ওস্তাদ, বল আমি কোথা থেকে এসেছি? হইয়া তোর কি দরকার? মনে কর তুই আকাশ থেকে ছিটকে পড়েছিস। মনে কর তুই বানের জলে ভেসে আমার সব পরিচয় আজ হারিয়ে গেল বঙ্কু। আমার মা নাই, আমার বাপ নাই, আমার জন্মের পরিচয় আজ মিথ্যা হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। তোর আমার ভালোবাসার পরিচয় কখনো মিথ্যে হবে না রে বিজলি। আজ এই মামলার থানে গিয়ে আমি তোর স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তোকে আমার বইয়ের পরিচয় দেবো রে বিজলি। अरे इसको बड़े विरोधी सो निराली के नौकरी दे লালু দেব, আমি আমার কামনার পোস্টে ওকে নিউ অ্যাপয়েন্টমেন্ট দেব। তাই তাই আজই নেব লজ্জা হরণের ইন্টারভিউ। আমরা যা যাবো সাপুড়ে, মাঠে ঘাটে খেলা দেখানো আমাদের কাজ। আর তোদের মতো কত জানোয়ারের রক্ত আমরা দু পায়ে মারিয়ে জিন্দগির এতটা পথ হেঁটে এসেছি। আজ যদি বিজলির গায়ে হাত দিস তো আমি কিন্তু তোদের ক্ষমা করবো না। শুনে রাখ ছোট লোক, তোর ওই হবু বিজলির জন্য অনেক আগেই আমি বাসর সাজিয়ে রেখেছি। হ্যালো স্যার, ফুল দিয়ে সাজানো আমার সেই কামনার বাসর দেখতে পেলে এখান থেকে পালিয়ে যা, তাহলে এরা তোকে আমরা দুজনে একসঙ্গে মরবো। আমি কোথাও পালিয়ে যেতে পারবো না বঙ্কা, তোকে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না বঙ্কা। দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে একেবারে শেষ করে দে। अरे कोई बेटे कोड़ाने फेरा और सवेरे शरीर कैसे पुलिस की छोड़े चलानी पड़ी বঙ্কা, এই বঙ্কা, বঙ্কা যাস না বঙ্কা, বঙ্কা ভালো করে ঘুমিয়ে এই বঙ্কা, বঙ্কা তুই যাস না বঙ্কা, তুই যাস না। ভগবান যদি আমায় বাঁচিয়ে রাখে তোর অপমানের বদলা নিতে আমি জরুর আসবো। বঙ্কা, সেদিন এই জানোয়ারদের বুকে রক্ত দু হাত ভরে তোর সমস্ত কালে আমি মুছিয়ে দেবো। উস্তাদ, তুই আমাকে বেটির মতো করে মানুষ করেছিস উস্তাদ। আমি তোর বেটি উস্তাদ, বললাম আমি তো জন্ম না দিলেও আমি তো তোর বেটি উস্তাদ, আমি তোর পায়ে ধরছি। আমার শরীর বাঁচায় না। কাঁদিস রে বিজলি, ও শালা বঙ্কুর কাছে তুই কতটুকু সুখ পাবি? এখানে টাকা পাবি, সুখ পাবি, আর পাবি ভালোবাসা। তুই মানুষ নয় উস্তাদ, তুই পশু বটে, পশু। ছেড় দে। হ্যাঁ, আমার হিসেবটা তাহলে अरे बाद में हमें ऊपर भाग जा ये विरोधी सब अपन गिरी के लिए मुझे बोलो নমস্কার বাবুজি। যাস না উস্তাদ, উস্তাদ আমায় একা ফেলে তুই চলে যাস না উস্তাদ, উস্তাদ আমায় একা ফেলে তুই। विरोधी सब मेरे मोरा बाकी ওকে লাগছে এটা তোমার 5000। एक
আপনার হয়ে গেল। আপনি খাবেন কি রাখবেন? এই লালু সেট कुछ भी দেখবে না। कैसे बाबू তোর আমার সরব বাঁচাইলে বাবু তোর আমার সরব চরম ধরম জীবন যৌবন সব আমি টাকা তাই তো তোর চরমের পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলবো। ধর্মের উপর বসাবো আমার কামনার থাবা। শেষে তোর যৌবনের সমস্ত মধুটুকু পান করে আমি তোর জীবনটাকে ক্ষত বিক্ষত করে দেব। হাউ সুইট মেজ বৌদি, কি ভীষণ সুন্দরী না লাগছে তোমার। তাই বুঝি সত্যি এটা চয়েস গান মানতে হবে, একবারে যাকে বলে বিউটি কুইন। তোমার লোভ হচ্ছে বুঝি কি যে বলো মেজ বৌদি, উদারত প্রতীক যদি তার চোখের সামনে এক গুচ্ছ রসালো আঙুর দেখতে পায়, সে কি স্থির থাকতে পারে? ওই আঙুরের পিছু আবার নাগালের বাইরে গেলে বলে না জানো আঙুল ফল টপ। মেজ বৌদি আর মেজবৌদি নয়, তোমার আমার চাওয়া যখন এক তখন আর পাওয়াটা বাকি থাকবে কেন? হ্যাঁ, আজ থেকে তুমি শুধু আমায় পিউ বলে রাখবে। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি। অনেক কাজের তুলোয় আসলে তুলে নিয়েছি, চোখে চোখ পড়তে অনেক কিছু বলতে, পড়তে অনেক কিছু বলতে দরজা খুলে দিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি। জীবনে একবারই পাওয়া যায় ভালোবাসারি ছোঁয়া, ভালোবাসারি ছোঁয়া। জীবনে একবার পাওয়া যায় ভালোবাসারি ছোঁয়া, ভালোবাসারি ছোঁয়া। সেই কথা বলতে মনে কিছু জানতে, সেই কথা বলতে মনে কিছু জানতে দরজা খুলে দিয়েছি। প্রেম করার মানুষ প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি। পিউলি পিউলি আরে কৈলাস তুমি এসেছো, এসো এসো। কৈলাস ও হলো মানে আমার হাজবেন্ডের সেজো ভাই শেখর, বুঝেছো? আর শেখর হ্যালো, ও মা, তার মানে আরে তোমরা দুজনে আগে থেকে চেনো? হ্যাঁ মেজ বৌদি, কৈলাস বাবুর সাথে আমার স্পেশাল অ্যাপয়েন্টমেন্টটা অনেক আগে হয়ে গেছে, না কি বলেন মিস্টার সামন্ত? আমি যদি জানতাম আপনি পিউলির আমার মাস্তুতো বোনের হাজবেন্ডের ভাই, তাহলে সে জানে সেখানেই আমার সম্পর্কটা গড়ে তুলতাম। দাদা দাদা তুমি এই প্রথমবার আমাদের বাড়িতে এলে, আমি কিন্তু তোমাকে না খাইয়ে ছাড়বো না। আরে তার জন্য কি আছে, তুই আমার মানে একমাত্র বোন, তোকে তো দেখতে এবার আমি প্রায় আসবো রে। তাই বলে প্রথম দিন এসে না খেয়েই চলে যাবেন? আমি মানতে রাজি নই। যত হলো আপনি হলেন আমার মেজদার মাস্তুতো দাদা, আমার মেজ বৌদির বড় দাদা। তা আপনাকে কি
না খাইয়ে ছাড়তে পারি? শিখুন। মেজ বৌদি, এটা কিন্তু আমার হুকুম। এই ভদ্রলোককে আপনি না খাইয়ে কোনো মতেই ছাড়বে না। ঠিক আছে। कैलाश माय डार्लिंग, देखा जो तुझे यार दिल में बाजे गिटार, चल का आंखों से प्यार दिल में बाजे, सारा जैसे अरे अरे मैं तो गया रे, अरे मैं तो गया रे, देखा जो तुझे यार दिल में बाजे, चल का आंखों से प्यार दिल में बाजे, सारा जैसे अरे मैं तो गया रे, अरे मैं तो गया रे, दिल भी गया रे। কৈলাস, কৈলাস, আমি এখানে একদম ভালো নেই কৈলাস, একদম ভালো নেই। বিয়ের পর ভাস্কর না সম্পূর্ণ বদলে গেছে। ও আমাকে একটু ভালোবাসে না। ওর কাছে ওই পুরো দাদা বৌদি বেশি আপন। আরে আমি জানতাম তোমাকে এভাবে কানতে হবে পিউলি। আমার জন্য 1 মাস ওয়েট করতে পারলে না পিউলি। হঠাৎ করে ভাস্করকে তুমি বিয়ে করে ফেললে। আরে তোমায় আমি ভাস্করের থেকে দ্বিগুণ বেশি ভালোবাসতাম। আমি ভুল করেছি, আমি ভুল করেছি কৈলাস, আমি মহা ভুল করেছি। ওই ভাস্করকে বিয়ে করে আমি মহা ভুল করেছি। আমায় তুমি তোমার কাছে নিয়ে চলো কৈলাস, তোমার কাছে নিয়ে চলো। এখন তা সম্ভব নয় পিউলি। কেন সম্ভব নয়? আমি তো আবার আসবো। ভাস্করের ভালোবাসার শূন্যস্থান আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। কিন্তু তুমি এখানে রোজ রোজ রে ওরা সন্দেহ করবে। তাছাড়া ও দাদা বৌদিরা বড্ড সেকেলে। তুমি যদি প্রতিদিন এখানে আসো না, তোমাকে আসা নিয়েও সন্দেহ শুরু করবে। আরে সন্দেহ যাতে না হয় তার ব্যবস্থাই তো আমাদের করতে হবে। কি ব্যবস্থা? ভাস্করকে বলে ওদের তুমি আলাদা করে দাও। আলাদা? আর তোমাদের সংসারে ওর কথা বলার যেন কোনো অধিকার যেন না থাকে। হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক বলেছো কৈলাস। ওদেরকে আমি আলাদাই করব। ওরা আমার চিরশত্রু। ওই শত্রুদের জন্য আমি একটু হেসে গেলে চলতে পারি না। আমি স্বাধীনভাবে চলতে পারি না, আমি সাজতে পারি না। তাই ওই চিরশত্রুদের আমি ভালোবাসতে শেখো পিউলি। কারণ শত্রু যতই নির্দয় হোক, ভালোবাসা দিয়ে তাকে জয় করা যায়। তুমি অফিসে নাকি বাড়ি চলে এলে? এমন যেন একটু অসুস্থ বোধ করলাম তাই। আরে বাবা, বাড়ি ফিরে একেবারে তুমি আমার রুমে ঢুকে গেলে। জানো না, আমি আমার রুমে ঢোকার আগে তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। পারমিশন? হ্যাঁ হ্যাঁ, পারমিশন। আমি স্ত্রীর ঘরে ঢুকবে তার জন্য আমার পারমিশন কিসে? আর স্ত্রী হলেও আমার পার্সোনাল ঘরে তোমার ঢোকার কোনো অধিকার নেই। তাই এই ঘরে ঢোকার আগে তোমার পারমিশন নেওয়াটা উচিত ছিল। কারণ আমি আমার দাদার সঙ্গে জরুরি আলোচনা করছিলাম। দাদা? তা ভদ্রলোক তোমার দাদা? তো তোমার দাদার সঙ্গে কি এমন জরুরি আলোচনা করছিলে যে আমার বিনা অনুমতিতে প্রবেশ করায় তোমার সেই আলোচনা ব্যাঘাত ঘটলো? কি বললে তুমি? আচ্ছা, তাছাড়া তোমার যে কোনো দাদা ছিল তা তোমার জানা ছিল না? মানে ভাস্কর বাবু, আমি হলাম পিউলির মাস্তুতো দাদা। বিশেষ অসুবিধার কারণে আপনাদের বিয়েতে আমি উপস্থিত থাকতে পারিনি। তাই আমি আপনার কাছে অচেনায় থেকে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এ কি পিউলি? তোমায় আমি কতবার বলেছি এই অশ্লীল পোশাক তুমি সাজবে না। তোমার দাদা কি ভাবছেন বলো তো? না 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 না, আমি কিচ্ছু মনে করিনি। সে কি? আমি পিউলির স্বামী, অথচ পিউলিকে এই বিষয়ে দেখে আমার লজ্জা করছে, আর আপনি দাদা হয়ে বলছেন? না মানে আগে আমারও লজ্জা করতো, এখন সব মানিয়ে নিয়েছি। মানিয়ে নিয়েছেন? না হয়েছে কি বলতে আছো, স্পষ্ট করে বলো। তোমাকে আমি লাস্ট বারের মতো সাবধান করে দিচ্ছি পিউলি, তুমি অর্থ অলঙ্ঘনের সাজে তুমি সাজবে না। অর্থলঙ্ঘিনী? পিউলি, তুমি তো অনেকবার আমার বৌদিকে দেখেছো, ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে অনেকবার দেখেছো। এখন কি চিনতে পারলে না কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর? আমার চেনার কোনো প্রয়োজন নেই। তুমি আমার স্ত্রী, তার চেয়েও বড় পরিচয় তুমি বাংলা শাস্ত্র চিরন্তন বধূ। ওই হাত কাটা ব্লাউজ আর নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরা ওদের কাজ নয়। তাই বলে ভেবো না, মাথায় এক হাত ঘুমটা দিয়ে কপালে এতখানা একটা বড় সিঁদুরের টিপ পরে লজ্জাবতী লতা সেজে ঘরের করে চুপচাপ বসে থাকো। কারণ এটাই বধুর সাজে।
আমার মা ঠাকুমা এমনকি বড় বউ পর্যন্ত এই সাজেই সেজে এসেছে। ওই সমস্ত কুসংস্কার আমি মানি না। কুসংস্কার নয় তো কি? আরে প্রাচীন সভ্যতা অনেকখানি বদলে গেছে, মানুষ আগের তুলনায় অনেক উন্নত, অনেক সংস্কার মুক্ত। তাই আপনাদের এই পুরনো সভ্যতাকে আমি একটু সংস্কার করে মডার্ন করে দিয়েছি। ওই বধূ শব্দটা সংস্কার করতে গিয়ে আজ তোমরা বার বধূর সাজটা বেছে নিয়েছো মেজো বৌমা। কি বললেন? কি আর বলবো মেজো বৌমা, যে পোশাকে তুমি সেজেছো তাই তোমার দিকে আমার তাকাতেও ঘৃণা করছে। আরে বাবা, এই পোশাকের মর্ম আপনি কি করে বুঝবেন? আপনার পেটে তো সেই খড় চালের পুরনো বিদ্যে। মেজো বৌমা, আমার মধ্যে রয়েছে খড় চালের পাঠশালার পুরনো পুঁথির বিদ্যে, আর তুমি রাজ অট্টালিকায় আধুনিক শিক্ষায় শিক্ষিত। কিন্তু কিন্তু এটা বোধহয় তোমার জানা ছিল না, তোমাদের এই আধুনিক শিক্ষার জন্ম কিন্তু ওই খড়ের চালের পাঠশালায়। কারণ কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকেও একদিন আমার মতো পড়তে হয়েছিল ওই খড়চালের পাঠশালায়। বর্ণ পরিচয়ের অ আ ক খ আমার মতো তোমাকেও লিখতে হয়েছিল, মাটির সিলেটে লিখতে হয়েছিল একে চন্দ, দুই এই পক্ষ, তিন এই নেত্র। ওটা কথা জবাব দাও। তার আগে জবাব দাও, কেন কেন আমাকে এইভাবে অপমান করছো? আমি তো তোমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করিনি, দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তাহলে তুমি আমার হয়ে কথা বলছো না কেন? সবসময় তুমি তোমার দাদা বৌদি হয়ে কেন কথা বলছো? অপমান? হ্যাঁ হ্যাঁ, অপমান অপমান। তোমার দাদা বৌদি সবসময় প্রতি পদে পদে আমায় অপমান করে। দাদার কোথায় বোনের অসম্মান হয় না রে মেজো বৌমা? আরে কে দাদা? আপনি আপনি আমার দাদা। আরে আমার দাদা হওয়ার কি যোগ্যতা আছে আপনার? এখনো তো আমার কিছুই বলা হয়নি, এবার আমি একটা একটা করে সব বলবো। আজ এই মুহূর্তে এই সংসার থেকে আমি আলাদা হয়ে যাব। মেজো বৌমা, আরে বেজো না, আমার কথা তুই মুখে আনিস না রে বেজো। তোর বোন থেকে অনেক কষ্ট করে এই সংসারটাকে গড়ে তুলেছে, তুই সেই সংসারটাকে ভেঙে দিস না বেজো। বৌদি, তোমাদের সংসার গড়তে গিয়ে আমি তো আমার সংসারটা ভাঙতে পারবো না। তাছাড়া তোমরা আমার কি যে তোমাদের সঙ্গে একসঙ্গে এক সংসার থাকতে হবে? আজকের সম্পর্ক তুমি অস্বীকার করলো। ভাস্কর আমার ভাই, আর আমি জীবিত থাকতে আমার এই ভাইকে আমি আলাদা হতে দেব না। ভাস্কর আপনার ভাই হলেও স্বামীর কাছে তার মা বাবা দাদা বৌদির চেয়ে তার কাছে তার বই হচ্ছে বেশি আপন। কি বললে? মা বাবা দাদা বউ দিচ্ছে, বউ বেশি আপদ? মেজো বৌমা তো ঠিক কথাই বলেছে রে ভাস্কর, কারণ এটাই তো প্রকৃত আধুনিক শিক্ষা। এই আধুনিক শিক্ষার বিচারে প্রত্যেক স্বামীর কাছে তাদের বউ অনেক বেশি আপদ। ওর কথা তুমি দুঃখ পেও না বড়, ওর কথা ও শত চেষ্টা করলেও ও আমাকে তোমাদের কাছ থেকে আলাদা করতে পারবে না বোতা। কথা শোন মেজো, এভাবে মাথা গরম করিস না। তোমাকে ফোন করতে হবে না। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ। শুধু চোখ রাঙানো নয় পিউলি, এবার কিন্তু আমি আমার কর্তব্য করতে বাধ্য হব। এই মুহূর্তে তুমি বড়দার কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নাও। কখনো না। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ক্ষমা চাইবে তোমার দাদা আমার কাছে। আমার সামনে তুই এই বাড়ির বইয়ের গায়ে হাত তুললি, আমি এই শিক্ষায় দিয়েছি। বল তোমাকে এত তুই নিচে নেমে গেছিস। সাবধান নিয়ে আমার কথা। কি করলি তুই? ভাসুরের নাম ধরলি? ধরলাম। ওনার এত বড় স্পর্ধা কি না, উনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত ধরে।
আমায় আমায় ক্ষমা করো বৌমা, আমার ভুল হয়ে গেছে। ভাস্কর তোমার স্বামী হওয়ার পর থেকে একটু একটু করে আমাদের কাছ থেকে পর হয়ে গেছে। দাদা তা আমি স্বপ্নও ভাবতে পারি না। না দাদা, না না, আমি তোমাদের পর হতে পারি না। আমি চিরকাল চিরকাল তোমার ভাই হয়ে থাকতে চাই দাদা, চিরকাল তোমার ভাই হয়ে থাকতে চাই। ভাস্কর, কিন্তু আমার মন বলছে তুই যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছিস। কে যেন তোর হাত ধরে আমাদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। না দাদা, না না দাদা, না, আমি তোমার ভাই হয়ে থাকতে চাই। মেজ বৌমা, আর আমি তোমাকে কখনো অসম্মান করব না, কখনো তোমার স্বামীর গায়ে হাত তুলব না। তুমি আমার এই শান্তির সংসারটাকে ভেঙে দিও না মেজ বৌমা। বর্দা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বর্দা, আমার এই সংসারটাকে ভেঙে বর্দা, তুমি চালিয়ে নাও। শোনো ভাস্কর, আমি তোমাকে আজকে শেষবারের মতো বলছি, শোনো, মন দিয়ে শুনবে। আমি আমার গালে তুমি চোর মেরেছো, এটা আমি মেনেছি, কারণ তুমি আমার স্বামী বলে। কিন্তু দ্বিতীয়বার যদি এমন ভুল করো তখন কিন্তু আমি তোমায় ক্ষমা করবো না, কথাটা মনে রেখো। বৌদি, আমি কি ভুল করলাম বৌদি? এখন আমি কি করব? কেমন করে আমি অবুঝ পিউলিকে বোঝাবো বৌদি? সব ঠিক হয়ে যাবে রে ভাস্কর, সব ঠিক হয়ে যাবে। তুই যেন মেজর মতো বুঝোস না, একটু শান্ত হয়ে থাকিস ভাই। কোন ভাষায় নিজেকে সান্ত্বনা দেবো তুমি বলতে পারো বৌদি? আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্তের কোনো পথই যে আমার সামনে খোলা নেই বৌদি। এবার বোধ হয় আমি পাগল হয়ে যাবো বৌদি, আমি পাগল। এভাবে তুই ভেঙে পড়িস না ভাস্কর। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর দাদা কেমন করে স্থির থাকবে? হয়েছে বৌদি? না না, কিছু হয়নি তো। তাহলে বর্দা মেজদা কাঁদছে কেন? কই কেউ কাঁদেনি তো। আমি চোখে দেখতে পাই না বলে আমার কাছে তোমরা সব কথা গোপন রাখতে চাও, তাই না বৌদি? স্বাক্ষর। কেন বৌদি? আমিও তো এই সংসারের একজন। এই সমস্ত সুখ হাসি আনন্দ তোমরা সমান ভাগ আমায় দিয়েছো, তাহলে এই সংসারের দুঃখের সমান ভাগ তোমরা কেন আমায় দেবে না? স্বাক্ষর, তোর এই প্রশ্নের জবাব আমার জানা নেই রে ভাই, আমার জানা নেই। তাই আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস, আমাকে তোমরা সবাই সমান, অন্ধ বলে তোমরা সবাই আমায় শুধু করুণা করতে চাও। চাই না তোমাদের করুণা। তোমাদের মতো আমিও একটু কাঁদতে চাই, একটু কাঁদতে। তুমিও কাঁদছো স্বাক্ষর? দিদি, তুমি একবার আমার সামনে এসো তো, তোমায় আমি একবার দেখবো। তুমি আমায় দেখবে স্বাক্ষর? হ্যাঁ দিদি, আমি অন্ধ, তাই তোমার অন্তর দিয়ে তোমায় একবার দেখবো। স্বাক্ষর, তোমার চোখে জল কোথায় দিদি? আমি তো কাঁদিনি ভাই। এত শীঘ্রই নিজেকে পাষাণ করে নিলে দিদি, বধূ আর স্বপ্ন বুঝি মন থেকে মুছে ফেললে? চুপ করো স্বাক্ষর, এ কথা আমি শুনতে চাই না। আজীবন আমি তোমার দিদি হয়ে থাকতে চাই। কিন্তু যে আমি তোমাকে আমার দিদি রূপে দেখতে চাই। স্বাক্ষর, এই স্বাক্ষর, তুমি তো আমাকে দিদি রূপেই পেতে চেয়েছিলে স্বাক্ষর। আমি ভুল করেছিলাম। আমি দিদি চাই না, আমি বৌদি চাই। স্বাক্ষর, ওগো ঈশ্বর, তোমার কাছে কোনোদিন কোনো
প্রার্থনা করিনি, আজ তোমার কাছে আমি প্রার্থনা করছি, আমার মনের এই সামান্য চাওয়াটুকু তুমি পূরণ করো ঠাকুর, তুমি পূরণ পূর্ণ হবে না সাক্ষর, কোনোদিন তোমার এই চাওয়া পূর্ণ হবে না। তোমার এই বৌদি হওয়ার বাসনা ভুলে গিয়ে আজীবন আমি তোমার দিদি হয়ে রয়ে গেলাম। একটুকু জল, পিপাসায় কণ্ঠ নদী আমার সারা দেহ যেন আমার অবশ হয়ে আসছে। ওগো 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 হৃদয়বান ব্যক্তি, কে আছো আমায় একটু জল দিয়ে যাও, জল। কে 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 তুমি? লোভ দেখাতে এসেছো? আজ 7 দিন 1 গ্লাস জল না দিয়ে থালা ভর্তি খাবার নিয়ে আমার সঙ্গে রসিকতা করতে এসেছো? রসিকতা করতে আমি আসিনি। আমার সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও। দয়া করে আপনি চেঁচাবেন না, আস্তে কথা বলুন, নইলে বিপদ হবে। হোক বিপদ। বিশ্বাস করুন, আপনার ভাগ্যকে আমি রসিকতা করতে আসিনি। আমি বহুবার চেষ্টা করেছি আপনার এখানে খাবার পৌঁছে, কিন্তু ওদের দৃষ্টি এড়িয়ে আমি আসতে পারিনি। শীঘ্রই আপনি এগুলো খেয়ে নিন। না না, হতে বিষ মিশানো আছে। ওই বিষ দিয়ে তোমরা আমায় মেরে ফেলতে চাও? না 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 না, আমি ওই খাবার খাবো না। আমি বাঁচতে চাই, আমি ফিরে পেতে চাই আমার হারানো অতীতকে। যাও নিয়ে যাও, বলছি নিয়ে যাও। এগুলো আপনি খেয়ে নিন। বাবা তুমি আমাকে বাবা বলে ডাকলে? মনে করুন আমি আপনার ছেলে। আপনি কাঁদছেন? জানো বাবা, আমারও না তোমার মতো একটা ছেলে ছিল। ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি আমার এই চোখের সামনে তাকে নির্মমভাবে খুন করেছে। এ কি বলছেন বাবা? শুধু তাই নয় বাবা, ওই শয়তান আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আর আমার একমাত্র মামনিকে কোথায় যে পাচার করেছে আমি আজ পর্যন্ত জানতে পারিনি। কিন্তু কেন জানো আমার ওই বিষয় সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আজ যে বেবি ফুড কারখানার মালিক হিসাবে ওই প্রেমাংশু ব্যানার্জি পরিচয় দেয়, একদিন ওই কারখানার মালিক ছিলাম আমি, এই সিদ্ধার্থ মল্লিক। আর ওই প্রেমাংশু ব্যানার্জি ছিল আমার কারখানার ম্যানেজার। আর ওকে আমি নিজের ছেলের মতো ভালোবাসতাম। আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে শয়তানটা আমার পরিবারটাকে একেবারে শেষ করে দিল। কাঁদবেন না বাবা, কাঁদবেন না। যা হারিয়ে গেছে তা তো আপনি কোনোদিন ফিরে পাবেন না। তবে আমার দৃঢ় বিশ্বাস, যা বর্তমানে রয়েছে তা আপনি নিশ্চয়ই ফিরে পাবেন। আর দেরি না করে আপনি এগুলো খেয়ে নিন। আমি দূর থেকে পাহারা দেব। আমার ঘন্টা ধ্বনি শুনলে শীঘ্রই আপনি খাবারগুলো লুকিয়ে রাখবেন। Ha 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 ha
সত্যি রুটি বহুদিন আমি পেট ভরে রুটি খেইনি। আজকে আমি আজকে পেট ভরে রুটি খাবো। পেট ভরে রুটি খাবো। জ্বালা অনেক বেশি। আমি বরং এই জলটাই আগে পান করি। কিন্তু হঠাৎ যদি কেউ এসে পড়ে তাহলে তো আমার এই রুটি খাওয়া হবে না। আমি বরং আগে রুটিটাই খেয়ে নিই। কিন্তু কেউ যদি এসে পড়ে তাহলে তো আর আমার রুটি খাওয়া হবে না। আমি পেট ভরে রুটি খেয়ে নিই। পেট ভরে রুটি। সারাদিন আজ আমি উপোস করে আছি, সামান্য দুটো রুটি আমায় খেতে দিলে না। রুটি নয় রে পাগলা, রুটি নয়, তোর উপযুক্ত খাবার শঙ্কর মাছের চাপ। তুমি আমায় মেরো না, তুমি আমায় মেরো না। খেতে না দাও। ওই গ্লাসের জলটুকু আমায় পান করতে দাও। জলটুকু আমায় পান করতে। জল খাবে? কালিয়া, এই কালিয়া, এই পাগলাটার ঘরে খাবার এলো কোথা থেকে? আমি জানি না বস। কোথায় ছিলে তোমরা? আমার আদেশ অমান্য করে এই পাগলাটার ঘরে কে বা কারা খাবার দিয়ে যাচ্ছে তার তদন্ত কি আমাকেই করতে হবে? ভুল হয়ে গেছে বস, আর কখনো এমন হবে না। এই পাগলা, বল তোদের বিয়তি। এখনো বল কে তোর কাছে খাবার পৌঁছে দিয়ে গেছে? বলবো না। কোনো কার না দেখে আমার ময়দান থেকে আপনি আউট করে দেবেন। এই পাগলা রেখে কে খাবার পৌঁছে দিয়েছে তুই জানিস? বলতা না স্যার, এই পাগলা তোমায় না স্যার খেতে বারণ করেছে। না খেয়ে তুমি থাকতে পারো না। খবরদার, দিলেও খাবে না, আবার না দিলেও খাবে না। মনে থাকবে বাবা, খুব মনে থাকবে। আর আমায় দিলেও খাবো না, আর না দিলেও খাবো না, দিলেও খাবো না, না দিলেও। একই তোমার চোখে জল ঘন্টারাম? আমি দেখতে পাচ্ছি স্যার। কেন? আগে আপনার যে বিপদ, বিপদ মানে বিপদ, একেবারে ভয়ঙ্কর বিপদ। ওই নতুন ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার কালী বিদ্যা জেনে ফেলেছে। তাই আপনাকে বাঁশ দিতে কেন ছুটে আসছে। তুমি না জেনে বাঘের গুহায় প্রবেশ করেছো, কিন্তু এত সহজে তোমায় আমি যেতে দেব না। আলিয়া, ওই ইনকাম ট্যাক্স অফিসারকে
আমি আমার প্রথম অস্ত্র দিয়ে ঘায়েল করার চেষ্টা করব, আর তা যদি ব্যর্থ হয় তুমি আমার দ্বিতীয় অস্ত্র প্রয়োগ করবে। যাও। আমার চলার পথে কোথা থেকে যে এত কাঁটা গজিয়ে ওঠে আমি সারা নিজেই বুঝতে পারি না, কিন্তু ওরা বুঝে যাবে না। এই সারা প্রেমাংশ ব্যানার্জির সারা শরীর বর্ম দিয়ে ঢাকা, বর্ম ভেদ করে তার শরীরকে ক্ষত বিক্ষত করতে কেউ পারবে না। আপনার ভুল ধারণা মিস্টার ব্যানার্জি। আপনি মিস্টার ঘোষাল, আসুন স্যার, আসুন। কি সৌভাগ্য আমার। তারপর বলুন আপনার জন্য আমি কি করতে পারি। নমস্কার, ধন্যবাদ ধন্যবাদ মিস্টার ব্যানার্জি। আমি আপনার অডিট ফাইলগুলো একবার চেক আপ করতে চাই। কিন্তু ওগুলো তো আগের অফিসার চেক আপ করে গেছে স্যার। আপনি আগের অফিসারকে জাল অডিট পেশ করেছেন, আর প্রমাণ কথা সময় কোর্টেই পাবেন। আমি বলছিলাম কি স্যার, আপনার কোনো কথা শুনতে আমি রাজি নই মিস্টার ব্যানার্জি। দীর্ঘ 2 বছর ধরে আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস করে আসছেন। নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি কোনো ট্যাক্স অডিট সাবমিট করেননি, তাই আপনাকে আমি সাবধান করে দিয়ে গেলাম মিস্টার ব্যানার্জি। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি যদি অডিট সাবমিট না করেন আমি কিন্তু আইনের পক্ষ নিতে বাধ্য। জাস্ট এ মিনিট মিস্টার ঘোষাল। বলুন। বলছিলাম কি যে ট্যাক্সটা আমি সরকারকে দেব বলে ঠিক করেছিলাম সেটা যদি আপনাকে আসুন না, আমরা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিজেদের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বল করে গড়ে তুলি। আমার ভবিষ্যৎ গড়ার জন্য সরকার আমাকে মাসে মাসে মাইনে দেন মিস্টার ব্যানার্জি, তাই আপনার কাছে নতুন করে ঘুষ নিয়ে আমি আমার ভবিষ্যৎকে কলঙ্কিত করতে চাই না। আপনি কিন্তু ভুল করছেন মিস্টার ঘোষাল। এমন ভুল আমি জীবনে অনেকবার করেছি এবং তার জন্য আমি গর্বিত, এবং সুযোগ পেলে এ ভুল আমি আবার করব। দেখি স্যার, এই ছেলেকে যৌবন তরকে একটু শখ না খেয়ে চলে যাবেন। কে তুমি? ছেলে আপনাদের মতো পুরুষদের মনে প্রেমের আলো জ্বলে যৌবনের জলসা গায়। ইনকাম ট্যাক্স অফিসারকে তুমি নিজের নাচা গানা নিজের হাতে সালাম খিলায় একদম খুশি করিয়ে দাও, কেমন? তোমাকে আমি ছাড়বো না ইডিয়েট। ছাড়বো না ডার্লিং, আজ সারা রাত তোমাকে ঠিক এইভাবে বুকে জড়িয়ে ধরে ডার্লিং। তোমরা পুরুষ মৌমাছি চা, ফুল এটো হোক আর বাসি হোক, মধু চুষাই তোমাদের কাজ। এসে মধু, আমার এই যৌবন ফুলের সঞ্চিত মধুটা পান করে যা। সত্যিকারের ফুল হয় সে ফুল দেবতার পুজোর স্থান পায় না, আর যে ফুল দানবের কামনায় ফুল দানতে গন্ধ ছড়ায় সে ফুল নয়, মুঠো মুঠো ফুল। চলে গেলে এই মধুরা ফিরে পাবো না। হায় না, হায় না, একটু ভুলে যেও না, যেও না, চলে যেও না, চলে গেলে এই মধুরা ফিরে পাবো না।
বাঙালি মেয়ে একজন অপরিচিত পুরুষের সামনে নির্লজ্জের মতো নিজেকে বিলিয়ে দিতে, যে বাঙালি মেয়েরা পর পুরুষের স্পর্শকে সতীত্বের মর্যাদাহানি হিসেবে গণ্য করে, সেই বাঙালি মেয়ে হয়ে তুমি সতীত্বের মূল্যবোধটুকু বুঝলে না? দিক দিক এ কি আমার চোখে জল? তবে কি ঝিলিকের অন্তরে লুকিয়ে থাকা এই বিজলিটা এখনো কেঁদে কেঁদে মরছে? না 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 না, আর আমি কাঁদতে চাই না। এবার আমি বিজলিকে ঘুম পাড়াতে চাই, ঘুম পাড়াতে চাই। এই সারা বিজলি, একদম একদম কাঁদলে বলছি। এবার কাঁদলে তোকে মিস্টার ঘোষাল কোথায়? ঝিলেক চলে গেছে, ধরে রাখতে পারলে না? এই তোমার ক্ষমতা। কি করব স্যার, লোকটা যে আপনার মতো সামান্য নয়, চামড়ার সাথী বোঝে স্যার। ফাঁদ কেটে পেরিয়ে গেল, এত সহজে তোমায় আমি ছেড়ে দেব না। বেশি বাড়াবাড়ি করতে এলে এই দুনিয়া থেকেই তোমাকে আমি ফিনিশ করে দেব। साले बिजली रानी के छली के बालिए एनर्जी बहुत परफेक्ट करेले और अभी सारा कुछ रुपया में बिक्री करे एकेबारे बेवकूफ बनिए। साले लड़की तो नहीं, एकेबारे एक्सप्रेस मालगाड़ी। सेठ जी, अरे ओ सेठ जी, अरे कौन हो भाई? আমি সেঠজি, আমি ওস্তাদ ছগনলাল। ও ছগনলাল, শালা এক মাস ধরে ঘুরে ঘুরে তোর পাত্তাই মিলছে না। দে আমার বাকি আর রুপিয়া দে দেখি। রুপিয়া? আরে কোন রুপিয়া? দেখি এর মধ্যে ভুলে গেলি 1000 টাকার কথা কয়ে আমি তোর হাতে আমার বিজলি বেড়িকে বিক্রি করলাম, আর মাত্র 200 টাকা আগাম দিয়ে এখন বলছি কোন রূপা? ও সালা আমার মালুম না। তো ঠিক আছে, তো দোসরা দিন নিয়ে নিবি। দোসরা দিন বলে তুই আমায় অনেকবার ঘুরিয়ে দিয়েছিস সেঠজি, আর আজ আমি কোনো কথাই শুনবো না। আজ আমার সব টাকাই চাই। साले मुझे कहे तो अभी रूप से रुपया लिए घूमते क्यों? जाओ बाद में ले लेना। তুই কিন্তু কোথায় খেলাপ করছিস স্যারজি? টাকা না দিলে ওই বিজলিকে আমি ফিরিয়ে নিয়ে যাব। তোর বিজলি? আরে তোর বিজলি তখন বেনার্জি সাহেবের মিলে নকরি করছে। হ্যালো স্যারজি। আরে আরে বিজলি, কি সুন্দর তোকে লাগছে রে, যেন একেবারে বড় লোকের বেটি। কি আমি বলেছিলাম না তুই অনেক সুখে থাকবি? ওটা কে স্যারজি আমার সঙ্গে ওভাবে কথা বলছে? আমাকে চিনতে পারিস না বিজলি? আমি তোর ওস্তাদ ছগনলাল। উস্তাদ ছগনলাল? বিজলি তখন থেকে অসময়ের মতো বিজলি করছি। সেঠজি, মাই ডার্লিং, আমি নিরালাই তোমার সঙ্গে বসে গল্প করতেলাম। দেখো না ওই অশ্বপলম্বটা তখন থেকে আমাদের দুজনকে তেমন ডিস্টার্ব করে চলেছি। আপনি চলে যেতে বলেন। উঠো, ভাগ যা আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখছেন যে টাকা যখন দিলেন তখন আমার বিজলি বিলকে আমি ফিরিয়ে নিয়ে চললাম। সালা, এই বিজলি কি তোর পয়দা করা মাল আছে যে যখন যাকে খুশি দিয়ে দিবি আবার নিয়ে নেবে? अरे आसेन झिलिक बीबी आसेन, होसेन हमारा पास एकदम दिल खुले बात। বসা আমার হয়ে গেছে সেঠজি, কি বলবেন বলুন, ওসব বোঝার ক্ষমতা আমার নেই।
अच्छा আমি সব সমঝে গেছি ও বুড়াকে সামনে তুমি ঠিক করিয়ে নিলে আচ্ছা ঝিলিগিরি হ্যাঁ আমি একটু বাদ বলবো বলুন বলুন ओ बेनर्जी तुमको 100 रुपया महीना दे আরে সে খোঁজে আপনার কি দরকার আমি বলছিলাম কি ঝিলিগিরি कोलकाता में हमारा একটা বড় হোটেল का कमारा तुम चाहे तो वहाँ पर आ जाओ अभी तुम्हारे परमानेंट घर भी देवे हमारे होटल के लिए तू साजे सबरे कुछ नाचा गाना को সেজি राते राते हो तुम्हार लिए मौजवाना সেজি इसलिए हम तुमको 5 रुपया महीना भी दिए আমি বলছিলাম কি সেজি আমার না একটা ভীষণ বড় নকরের প্রয়োজন কিন্তু মনের মতো নকর কোথাও খুঁজে পাচ্ছি না তাই আপনি যদি দয়া করে क्या बोलो অবশ্যই আমি আপনাকে 1000 টাকা মাইনে দেব আপনি আজ থেকেই কাজে লেগে যেতে পারেন মনে রেখো এখন আমি প্রেমাংশু ব্যানার্জি দাবার ঘোড়া আর একটা মাত্র চলে আমি কিস্তি মাফ করে দিতে পারি बहुत अच्छा तुम भी याद रखो ये लिख भी दी हम एकदम पक्का खिलाड़ी तुमसे हमें ज्यादा वही खेलते जाने और ज्यादा भी खिलाते जाने আচ্ছা লালু সেট তোমরা তোমরা বিজলির মনটাকে খুন করে তাকে ঝিলিক সাজিয়ে দাও তোমাদের কাউকে আমি ছাড়বো না কাউকে না হাতি যদি পাতা একটি চলছো মাল আই মসামানে মতুলে বলরি হরিমা আরে হরিমা কেষ্ট ঠাকুর না বলি কেষ্ট ঠাকুর আরে কোথায় সাপ আরে বাঁচাও বাঁচাও আরে কোথায় সাপ ছেলের ব্যাপারের জন্য রাগ করনি তো কেষ্ট ঠাকুর করেছিলাম কিন্তু তোমায় দেখে আমার সব রাগ একেবারে জল হয়ে গেল ও মা তাই বুঝি আহা কি সিন ওয়াইরে ছোট্ট জামা ছোট্ট পেট্রোল কি সাথে সাথে ওয়াইরে আমি পর্যন্ত হাঁটু না মানে হাঁটু থেকে পা পর্যন্ত খালি আর হাঁটু থেকে কোমরটা যদি কেষ্ট ঠাকুর বড্ড বেপাস কথা বলছেন মাইরে এবার আমিও তোমার মতো ছোট্ট জামা ছোট পেট্রোল পরবো মাইরে কেসি রে মাইরে দারুণ মারাবে একেবারে 20 বছরের যুবকের মতো লাগবে কেসি রে মাইরে তোমার 16 আর আমার 20 তারপর তোমায় নিয়ে একেবারে হিমালয়ে হানিমুনে করতে ওরে বাবা একেবারে হিমালয় হ্যাঁ সেখানে দুজন দুজনার দিকে আলতো নিয়ে বরফের কুচি নিয়ে না মানে বরফের কুচি করে আলতো নিয়ে তারপর ইয়ে মানে লুকোচুরি খেলা বাবা তুমি তুমি ওই কদম করে কিংবা বলে গেছে চালাবে বলবে
আমি বলবো যা, তারপর আমি বলবো হ্যালো। আর আমি বলবো কিল্লা। কেষ্ট ঠাকুর, তারপর দুজন দুজনকে ধরে এবারে নিচ থেকে পাহাড়ে, না মানে পাহাড় থেকে নিচে নেমে যাবো। এবার আমি নিচে, তুমি উপর, তুমি নিচে, আমি উপর, আমি নিচে, তুমি উপর। क्या सीन है मायरे, क्या सीन है मायरे। না না ভীষণ মজা হবে তাই না কেষ্ট ঠাকুর? শোনা মাইরে, এসো, দুজনে মানে অভ্যাস করে গড়াগড়ি, না মানে গড়াগড়ি করে অভ্যাসটা করেনি। শুয়ে পড়ো মাইরে, শুয়ে পড়ো। আরে আরে শুয়ে দেখাও। না আমি নিচে, না 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 না, তুমি নিচে আর আমি উপর। আগে গোড়াগড়ি গোড়াগড়ি, তারপরে চড়া। ওই দেখি গড়া গড়া করে দেখি। আগে চড়া গোড়াগড়ি, তারপর চড়া দে। এই বাবা এই গড়া করে দিলে ধুতি খুলে যাবে তো। আরে ছা 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 ছা। কেলেঙ্কারি হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি হাসবে, লোকে লজ্জা পাবে। না মানে লোকে হাসবে, তুমি লজ্জা পাবে। কেষ্ট ঠাকুর, তাড়াতাড়ি কাজ করো না। কি কাজ? এই নাচা গানের হানিমুনটা, না মানে হানিমুনের নাচ গানটা আমি গাই, আর তুমি নাচো 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 মাইরে। নারে 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 না, নারে 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 না, নারে নারে। এখানে কি নাচ হয় নাকি? নাচছে বরঞ্চ আমি গাইছি, তুমি নাচো, বুঝলে? না এখানে এসো। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লোকালে উড়মালা পড়াইছে। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লোকালে উড়মালা পড়াইছে। নাগর আমার পুরা ভাব আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার পুরা ভাব আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লোকালে উড়মালা পড়াইছে। নাগর আমার পুরা ভাব আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার পুরা ভাব আমায় নজর বন্দি। বিজলি, দূরে সরে গেলি কেন? ভুল করছো বাবু, তুমি ভুল করছো। আমি বিজলি নই, আমি ঝিলিক। না, আমি দূর থেকে তোর গান শুনে তোকে আমি ঠিক চেনে নিয়েছি। না আয় না রে বিজলি, কাছে আয়। আমি আমার আবার বলছি। কোরআনটা একটু জুড়িয়ে দে। না না না, আমি বিজলি নই, আমি ঝিলিক ঝিলিক ঝিলিক। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, এখান থেকে। কেন রে বিজলি কেন? আমার উপর তোর কিসের এত অভিমান? ওই শয়তানদের কাছ থেকে তো শরম বাঁচাতে পারি নাই বলে তুই এই বঙ্কুর উপর গোসা করেছিস। কে বঙ্কু? বঙ্কু বলে তো আমি আমি কাউকে চিনি না, জানি না। যাও, চলে যাও এখান থেকে। তোর ওই চোখের চশমাটা খুলে তুই একবার ভালো করে চেয়ে দেখ না বিজলি। আমি তো সেই বঙ্কু কিনা যার হাতে হাত রেখে তুই একদিন ভালোবাসার শপথ নিয়েছিলি। তোর জন্য কেনে কেনে এই বঙ্কুর চোখের জল আর শুকিয়ে গেছে রে বিজলি, শুকিয়ে গেছে। কি বলে? বঙ্কু? আয় না রে বিজলি আয়, আমরা আবার সেই আগের জীবনে ফিরে যাই। সাপের পেরি মাথায় নিয়ে ওই দূর দেশে গিয়ে খেলা দেখাবো, আমি ঢোল বাজাবো আর তুই সেই বাজনার তালে তালে নাচ করে সাপের খেলা দেখাবি। বাবুরা বকশিস হয়ে অনেক টাকা বকশিস দেবে, আর সেই টাকা দিয়ে আমরা ঘর বানাবো, বিয়ে করবো। চুষনা 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 বঙ্কু চুষনা, তোর ওই বিজলি এখন ওই শয়তানদের কামড়ায় বলি হয়ে গেছে। আমি আমার ওই বলি হওয়া বিজলিকে
নতুন করে প্রাণ বাঁচাবো? পারবি না, পারবি না রে, কিছুতেই পারবি না। ওই মরা বেতির অন্ত থেকে নতুন করে জন্ম নিয়েছে আধা রাতের মুখ নিরানি ঝিলিক। মুখে তার মনমোহনী হাসি, চোখে তার বিকৃত প্রেমের ইশারা। লজ্জাহীনা ঝিলিক, আজ তার যৌবন ব্যবসায় সর্বহারা রাজধানী। তাতে তোর মতো ভিখারির স্থান, দেবতার স্থান আমার এই নোংরা হৃদয়ে হবে না, হবে না, হবে না। খবরদার, খবরদার উঠবি না বলছি। এখন আমি ওই বাবুদেরকে না ঝিলিক হয়ে গেছে, ঝিলিক। চলে যা, চলে যা, তুই এখান থেকে চলে যা। তোর মতো ভিখারির সঙ্গে ভালোবাসা কথা কইতে এখন আমার লজ্জা করে, লজ্জা। বিজলি নয়, এখন থেকে তুই আমায় মেম সাহেব বলে রাখবি। ঝিলিক মেম সাহেব। তুমি ঠিকই বলেছো মেনসা। এই বঙ্কু ভিখারি ভালোবাসাচ্ছে, ওই বাবুদের টাকার ভালোবাসা আজ তোমার কাছে অনেক মূল্যবান। তাই তো বাবুদের দয়া তুমি আজ অনেক টাকার মালিক। এই বঙ্কু ভিখারির ভালোবাসা আজ মনে রাখলে তোমার হৃদয়টা হয়তো আজ নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। দেখো না ও নামে তুমি আর আমায় দেখো না। ও ডাক শুনলে হয়তো আমি আবার ভুল করে তোমায় বিজলি বলে ডেকে উঠবো। ভুলে যাবো যে অঙ্কুর বিজলি এখন ঝিলিক মেসাফ হয়ে অঙ্কুর ভালোবাসার স্বপ্নের ঘর বাঁধতে ভেঙে চুরমার হয়ে গেছে, ভেঙে চুরমার বঙ্কু, তুই চলে যা বঙ্কু, এখান থেকে তুই চলে যা। যাচ্ছি রে মেসাফ, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যে বঙ্কু তোকে ভালোবাসার মূল্য দিয়ে কিনতে পারেনি, সেই বঙ্কু একদিন সবার কাছে তোকে টাকার মূল্য দিয়ে কিনে নেবে। সেদিন কিন্তু তোর এই বঙ্কুকে চিনতে ভুল করিস নে মেসা।